Hello friends, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali dessert named Kacha Amer Chutney from my home style cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a humble request. Please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special dessert. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. If কাঁচা আমের চাটনি বানাতে এখানে আমি হাফ কেজি মতন কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবারে আমগুলিকে মাঝখান থেকে কেটে আটিটা বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম বেশ কিছুটা আদা নিয়ে বেটে নিয়েছি এবং একটা ফ্রাইং প্যানে অল্প পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়ে রোস্ট করে নামিয়ে নিচ্ছি। জিরে এবং ধনে উভয়কেই সেম পদ্ধতিতে রোস্ট করে নামিয়ে নিচ্ছি এবং এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে পরে সব মশলাগুলোকে আলাদা আলাদা করে বেটে কোর্স পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। এবারে একটা পাত্র নিয়ে তার মধ্যে সমস্ত কাঁচা আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে 2.5 গ্লাস মতন জল অ্যাড করছি, ওর সঙ্গে অল্প নুনও অ্যাড করছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেনে বসাচ্ছি এবং ততক্ষণ অবধি সেদ্ধ করছি যতক্ষণ না অবধি একটা ছুরি ঢুকে যায় আমগুলো স্লাইসের ভেতরে। যখন আমগুলি 60-70% মতন সেদ্ধ হয়ে গেল তখন একটা ছান্তার সাহায্যে সমস্ত আমগুলি একটি স্ট্রেনারে নামিয়ে নিচ্ছি এবং কুকিংটা স্টপ করার জন্য ওকে প্লেন ফ্রিজারে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এবারে যেই জলটিতে আমগুলোকে হালকা সেদ্ধ করেছিলাম সেই জলটার সঙ্গে মোটামুটি 1.5 কাপ মতন চিনি অ্যাড করছি এবং ওই জলের সঙ্গে চিনিটাকে ফোটাচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় ওই জলে। যখন চিনিটা পুরোপুরিভাবে গলে গেল ওই জলের মধ্যে তখন ওটাকে একটা সাইডে রেখে দিচ্ছি হালকা ঠান্ডা হওয়ার জন্য। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসাচ্ছি, তার মধ্যে অল্প একটু সর্ষের তেল অ্যাড করছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন ওর মধ্যে শুকনো লঙ্কা ভেঙে অ্যাড করছি, তেজপাতা একটা ভেঙে অ্যাড করছি এবং অল্প পাঁচফোড়ন অ্যাড করছি। এবারে ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড নাড়ছি। যখন ফোড়নটা থেকে একটা হালকা সুগন্ধ বেরালো তখন ওর মধ্যে আদাটা দিয়ে ভালো করে আদাটাকে হালকা কষিয়ে নিচ্ছি। এরপর পূর্বে সেদ্ধ করা আমগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে একবার সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি চিনির জলটা এবং ঢাকনা দিয়ে ফুটতে দিচ্ছি। যখন আমগুলি সুসেদ্ধ হয়ে গেল তখন গ্যাস ওভেনটা নেমানোর আগে ওর মধ্যে পূর্বে ভেজে রাখা
মশলাগুলো অ্যাড করছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মৌরি গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করছি এবং ভালোভাবে চাটনিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একবার ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করার আগে ওর মধ্যে অল্প বিট নুন এবং পাতিলেবু দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের জনপ্রিয় জিভে জল আনা আমের চাটনি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পুরো চাটনিটাকে ঢেলে একটা পাত্রে ঠান্ডা করতে দিচ্ছি ফ্রিজে। যখন চাটনিটা ঠান্ডা হয়ে গেল, এটাকে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন এবং এই চাটনিটা ফ্রিজে রেখে 5-7 দিন অল্প অল্প করে খাওয়াও যায় শেষ পাতে। You like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will come back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.